সম্মানিত মসজিদের মুসল্লিন কিরাম, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আজকে সাইয়্যিদুল আইয়াম পবিত্র জুমার দিনে সাইয়্যিদুল মাকান মসজিদের মধ্যে জুমা পূর্ব এই খদর অধিবেশনে সুস্থতার জীবন দিয়ে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ফাইন্নী উসিকুম ওয়া নাফসি আওয়ালাম বিতাকওয়াল্লাহ। খুতবার শুরুতে আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলার ব্যাপারে তাকওয়ার নীতি অবলম্বন করার উপদেশ দিচ্ছি। অতঃপর আমরা জেনে নিই আজকের খুতবার আলোচনার বিষয় মিলাদুন নবী এবং সিরাতুন নবী। গুরুত্বপূর্ণ দুটো বিষয় নিয়ে তথ্য এবং তথ্যবহুল সংক্ষিপ্ত বিবরণ পেশ করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রবিউল আউয়াল মাস শুরু হলে আমাদের বাংলাদেশে দুটো শিরোনাম নিয়ে ভীষণ বিতর্ক হয়। একটা হচ্ছে মিলাদুন নবী আর একটা হলো সিরাতুন নবী। যারা মিলাদুন নবীর পক্ষের মানুষ তারা সিরাতুন নবী ওলাদেরকে মনে করে তারা মুসলমানই না, আর যারা সিরাতুন নবী পালন করে তারা মনে করে মিলাদ যারা করে তারা বেদাতপন্থী। এটা নিয়ে মানুষের ভিতরে যুগ যুগ ধরেই এই বিতর্ক চলে আসছে এবং এই এক গ্রুপ আর এক গ্রুপকে সালাম দেয় না, কথা বলে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন এটা কোনো হাদিসে নাই এবং এটা ঐতিহাসিকদের সর্বসম্মত মত নয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে জন্মগ্রহণ করেছেন, কত সালে জন্মগ্রহণ করেছেন, এটা কোনো হাদিসে কোনো সাহাবা একরাম বর্ণনা করেন নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের খুবই ছোটোখাটো বিষয় সাহাবী সমাজ তারা সংরক্ষণ এবং বর্ণনা করেছেন, কিন্তু তারা জন্মদিন সম্পর্কে কোনো কিছুই বলেন নাই। তার মানে রাসূল সাল্লামের ওফাতের 500 বছর পর্যন্ত মুসলমানগণ জানতেন না যে নবীজির জন্ম কোন মাসে, কোন মাসের কোন তারিখে। কারণ এটা কোনো প্রয়োজনীয় বিষয় নয়, এটা হচ্ছে আসছে ইহুদি খ্রিস্টান এবং পৌত্তলিকদের কাছ থেকে। এটা প্যাগানিজম যারা বিশ্বাসী, যারা প্রকৃতি পূজায় তাদের মাধ্যমে এটা মুসলিম সমাজে ছড়িয়েছে। জন্মদিন পালন করা, আমরা যখন ছোটো ছিলাম তখন কেউ জন্মদিন পালন করি মানুষেরা বলতে কি পাগল করে, কি নিজের বাচ্চার জন্মদিন পালন করছে। এখন জন্মদিন পালন করাটা এমন মশহুর হয়েছে যে সব মানুষই করে। এমনকি এক মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব উনি তার মেয়ের জন্মদিন পালন করছে আর বলছেন কি যে আমি সুন্নতি তরিকায় করলাম। আস্তাগফিরুল্লাহ। বলে মিলাদুন নবী মানে তো জন্মদিন। এখন এই বিতর্কটা কেন আসলো? প্রথম কথা হচ্ছে রাসূল সাল্লামের মিলাদ এবং সিরাত এটা নিয়ে একটা জাতীয় কি বলবেন, এটা আমাদের জাতিগত একটা মূর্খতা আছে। আমরা যখন ছোটো ছিলাম, আপনারও মনে আছে অনেকেরই, বলে ইমাম সাহেব মসজিদে একটু মিলাদ পড়ায় দিয়েন। আর মিলাদ শব্দের অর্থ কি? মিলাদ মানে হচ্ছে জন্ম। মিলাদ মানে জন্ম তো পড়ানো যায় না, জন্ম নিয়ে আলোচনা করা যায়। তাহলে এটা একটা কত বড় মারাত্মক ভুল ছিল। তো এটা নিয়ে যখন কথা বলতে বলতে এখন অনেকটাই কমে গিয়েছে। অনেক মসজিদের ইমাম খতিব বিষয় নিয়ে কথা বলেন এবং মানুষেরা মিলাদ বলতে মনে করে যে বসে বসে একটা কিছু পড়ে, তারপরে এক পর্যায়ে দাঁড়িয়ে যায়, তারপরে সবাই মিলে একটা দোয়া করে, হয় জিলাপি অথবা এখন ঢাকা শহরে বিরিয়ানির প্যাকেট দিত, একবারে গ্রামে ছোটোবেলায় বাতাসা দিত। এটা নিয়ে মানুষেরা মিলাদের লোকজন বেশি আসতো, এটাকে মানুষ মিলাদ মনে করত। পরবর্তী যুগে ওলামায়ে কেরাম দেখলেন না, এই বেদাতকে তো চলতে দেওয়া যায় না, তারা একটা নাম এখন দিয়েছে দোয়ার মাহফিল, একটু দোয়া হবে। তো যেটা বলছিলাম, তো মিলাদুন নবী মানে নবীর জন্ম, আর সিরাতুন নবী মানে নবীজির জীবনী। এখন জন্ম বাদ দিয়ে তো জীবনী হয় না। যত সিরাত গ্রন্থ আছে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে, যে কোনো সিরাত গ্রন্থ, সিরাত ইবনে হিশাম, রাহিকুল মাকতুম, সবগুলো সিরাত গ্রন্থে যদি আপনি পড়তে থাকেন প্রথমেই কিন্তু জন্মের কথা আছে। তার জন্মটা কবে হয়েছে আনুমানিক তারা বলেছে ঐতিহাসিকদের মত
তারপরে তার জীবনীটা বর্ণনা করা হয়েছে। সুতরাং সিরাতের সাথে মিলাদের একটা সম্পর্ক আছে। তো সিরাত মিলাদ বাদ দিয়ে সিরাত হয় আমাদের মনে রাখতে হবে। আর যদি কেউ মিলাদের ব্যানারে আলোচনা করে সেখানে যদি সিরাতের আলোচনাটা এসে যায় সমস্যা নেই, তো যেই লাভ সেই কদু। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার জীবন আদর্শ, তার জীবনালেখ্য আমরা আলোচনা করতে পারলাম কিনা সেটাই হচ্ছে আমাদের কথা। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জানতে হবে। জানাটা অব্লিগেটরি আল্লাহ করেছেন, কারণ তিনি রাসূল, তার উপরে আসমানি কিতাব এবং ওহী নাজিল হয়েছে। আমাদের সকল ইবাদত তার দেখানো পদ্ধতিতেই পালন করতে হবে। তিনি বলেছেন খুদু আন্নি মানাসিকাকুম, ইবাদতের নিয়ম কানুন তোমরা আমার কাছ থেকে শিখে নাও। সালাতের বিষয়ে বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে তোমরা দেখছো। সুতরাং সকল ইবাদত হতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী। নবীদের শেখানো পদ্ধতির বাইরে ইবাদত করলে সেটা ইবাদত হবে না, সেটা হবে বেদাত। আজকে মিলাদ নিয়ে বাংলাদেশে মিলাদ এবং মিলাদুন নবী 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে যে যত বেদাত তৈরি হয় তার মধ্যে একটা হচ্ছে জশ্নে জুলুস নাকি সব নাম দিয়েছে। আবার বলে যে আওলাদ রাসূল আসতেছে। রাসূল সাল্লামের জন্ম ছিল সৌদি আরবে, তাহলে আরব দেশের মক্কা এবং মদিনায় তিনি বিচরণ করেছেন বেশিরভাগ সময়। মক্কা মদিনায় গোটা সৌদি আরবে, এমনকি কাতার, কুয়েত, আবুধাবি, মিশর এইসব দেশেও কোনো আওলাদের রাসূল পাবেন না। যত আওলাদের রাসূল সব আসছে এই ভারত উপমহাদেশে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান। এটা চরম ভণ্ডামি। বিশেষ করে আমাদের যুব সমাজকে সচেতন হতে হবে, এরা আওলাদের রাসূল নয়, এরা আল্লাহ রাসূলের আওলাদের নামে জাতিকে শিরক এবং বিদআতের মধ্যে ডুবাচ্ছে। কারণ এটা হতে হতে একসময় মানুষেরা মনে করবে যে এখানে গেলেই বোধ হয় অনেক কিছু পাওয়া যাবে, এবং তারা বলে কোনো মুসলিম যদি জাসনে জুলুসে শরিক হয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুপারিশ করে জান্নাতে প্রবেশ করাবেন। নাউযুবিল্লাহ। এইরকম কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে, যা তো আমল করার দরকার নাই। এত আমল করা কি সম্ভব? তার চেয়ে এই খাজা বাবার, গাজা বাবার দরবারে যাও, উনি তোমার সঠিক পথ দেখিয়ে দেবেন। আস্তাগফিরুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন এটা সত্য, তিনি কোন মাসে করেছেন এটা কোনো হাদিসে উল্লেখ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 200 বছর পরে সাহাবী এবং তাবী ঐতিহাসিকগণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে ধারাবাহিকভাবে সাজাতে থাকেন। তখন ঐতিহাসিকদের মধ্যে এই মতপার্থক্যটা তৈরি হয়। কেউ বলেছেন তিনি মুহররম মাসে জন্মগ্রহণ করেছেন, কমপক্ষে 21টা মত আছে। কেউ বলেছেন রবিউল আউয়াল মাসে, কারো মতে রবিউল সানি মাসে, কারো মাসে সফর মাসে, এমনকি একটা মত এমনও আছে তিনি রমাদান মাসে জন্মগ্রহণ করেছেন। তিনি কোন মাসে জন্মগ্রহণ করেছেন এটা কোনো হাদিসে ইঙ্গিত এছাড়াও নাই। তবে বর্তমান অধিকাংশ গবেষক ঐতিহাসিকদের মত হচ্ছে, যেমন আল্লামা ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি বিদায়া আন নিহার ভিতরে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন ছিল 571 সালের 9ই রবিউল আউয়াল, 8ই রবিউল আউয়াল। আর রাহিকুল মাকতুম বইতে বলেছেন তার জন্ম 571 সালের 9ই রবিউল আউয়াল। কারো কারো মতে তার জন্ম ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ তিনি একটা মত পোষণ করেছেন যে 12ই রবিউল আউয়াল। তো হাদিস থেকে যেটা জানা যায়, হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন, সোমবারে রোজা রাখার সম্পর্কে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো প্রতি সোমবারে রোজা রাখেন কেন, অন্য দিন তো রাখেন না? তখন জবাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাকা ইয়াউমুন, এটা এমন একটা দিন ওয়ালিদতু ফীহি, এই দিন আমি জন্মগ্রহণ করেছি, ওয়া ইয়াউমা বুইসতু আও উনজিলা আলাইয়া ফীহি, এবং এই দিনে আমার উপরে নবুয়ত দান করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা বোঝা যায়, সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন। এবং জন্মদিন যেহেতু মানুষেরা পালন করে, নবীজিও পালন করতেন। আমরা যদি কেউ নবীজির জন্মদিন পালন করতে চাই তাহলে নবীজির দেখানো সুন্নতি পদ্ধতি অনুযায়ী পালন করবেন। সেই পদ্ধতিটা কি? হাদিসে বললাম কেউ বুঝতে পারছেন না।
সহজ পদ্ধতি, প্রতি সোমবারে রোজা রাখবেন। শুধু 12 রবিউল আউয়াল বা 9 রবিউল আউয়াল নয়, বার্ষিক নয়। ইসলাম বছরে মুসলমান চায় না, ইসলাম প্রাত্যহিক মুসলিম চায়। সুতরাং কেউ যদি নবীজির জন্মদিনের সম্মানে কিছু করতে চায়, আমল করতে চান, তাহলে তিনি প্রতি সোমবার রোজা রাখবেন। এর বাইরে আর কোনো কিছু করার সুযোগ নেই। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরেকটা কথা বলেছেন, হাদিস রয়েছে মুসনাদ আহমদ এবং সহিহ হাদিস। তিনি বলছেন, ওয়ালাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল ইসনাইন, রাসূল সাল্লাম সোমবারের দিন রোজা রেখেছিলেন, সোমবারের দিন জন্মগ্রহণ করেছিলেন। ওয়াস্তুম্বি ইয়াউমুল ইসনাইন, সোমবারই তার উপর তাকে নবুয়ত প্রদান করা হয়। অতওয়াফি ইয়াউমুল ইসনাইন, তিনি সোমবারেই তার ওফাত হয়, ইন্তিকাল করেন। রফা আল হাজরা ইয়াউমুল ইসনাইন, এবং হাজরা আসওয়াদ তিনি উত্তোলন করেছিলেন, সেই দিনও ছিল সোমবার। এবং তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে মদিনায় পৌঁছেছিলেন, সেই দিনও সোমবার। সোমবারটাকে আমরা এই দৃষ্টিকোণ থেকে একটু গুরুত্ব দিয়ে আমরা রোজা রাখতে পারি। এখন কত সালে তিনি জন্মগ্রহণ করেছেন, এই সাল সম্পর্কে একটি হাদিস পাওয়া যায়, এটাও রয়েছে সহিহ মুসলিমে। হযরত কায়েস ইবনে মাখজামা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়ালাদতু আনা ওয়া রাসূলুল্লাহ, আমি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলাম। কত সালে? হাদিসের ভাষা দেখুন, সালটা হচ্ছে আমুল ফিলে, হাতির বছরে। আরব দেশের লোকেরা এইরকম সন তারিখ মনে রাখতো না, তারা বলতো হাতির বছর অথবা অত বছর। হাতির বছর বলতে যেই বছর আবরাহা বিশাল বাহিনী নিয়ে খানায় কাবা ধ্বংস করতে এসেছিল, যারা কোরআনে কারিমের সূরা ফিলের মধ্যে আল্লাহ বলেছেন, তারা যখন আরাফা দিয়ে ঢুকলো এবং মুজদালিফা পেরিয়ে মিনার প্রান্তরের কাছাকাছি মুহাসসার এলাকায় পৌঁছে গেলেন। যারা হজ এবং উমরা করেছেন ওই জায়গাটা দেখবেন, পুরো মিনা মুজদালিফায় তাবু আর তাবু, মিনার তাবু এক্সটেনশন হতে হতে মুজদালিফায় চলে গেছেন। আরাফার ময়দানের মসজিদের নামিরার প্রায় অর্ধেক এখন চলে আসছে মুজদালিফায়। তো মুহাসসার প্রান্তরে কোনো তাবু নাই, ওখানে আল্লাহর অনেক বান্দা না বুঝে ওখানে বসে বসে চিনাবাদাম খাওয়ার গল্প করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আল্লাহর গজব নাজিল হওয়ার জায়গা, এখানে তোমরা দাঁড়াবে না, এখানে কখনো আসলে দ্রুত পার হয়ে যাবে। আমরা যখন একবার গাড়ি নিয়ে ওখানে গেলাম, ড্রাইভারকে বললাম এখানে দাঁড়ানো যাবে না, আমরা যাচ্ছি আর দেখতে পাচ্ছি কারণ আল্লাহর গজব নাজিল হয়েছিল এখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আরসালা আলাইহিম তায়রান আবাবিল, বিশাল বাহিনী নিয়ে আবরাহা যখন খানায় কাবা ধ্বংস করতে আসলো, ভূমধ্যসাগর অঞ্চল থেকে এক ঝাঁকে ঝাঁকে, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে, আবাবিল মানে আবাবিল পাখি নয়, অনেকে বলে আবাবিল পাখি না, ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে আসলো। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, তারা কঙ্কর নিক্ষেপ করলো আবরাহার বিশাল বাহিনীর উপরে। এই ছোট্ট ছোট কঙ্কর এখনও সৌদি আরবের জাদুঘরে এই কঙ্করগুলো সংরক্ষণ করা আছে। এটা খুব শক্ত কিছু নয়, এটা হাতে দিলে মনে হয় নরম বালু দিয়ে বানানো। অথচ এই কঙ্কর যখন আবরাহা বাহিনীর মাথার উপরে ঢুকলো, মাথার উপর ঢুকে মাথার হেলমেট ভেদ করে, শরীর ভেদ করে পেছনের দরজা দিয়ে বের হয়ে গেল, এবং সমস্ত মানুষগুলো বিশাল বাহিনী ফাজা আলাহুম কাসফিম মাআকুল, চর্বিত ঘাসের মতো মৃত্যুর স্তূপে পরিণত হয়ে গেল। আল্লাহু আকবার। এই ঘটনা ঘটেছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাত্র 50 দিন আগে। এই ঘটনা ইঙ্গিত বহন করছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বের কিছু মুজিজা, আগমনী বার্তা নিয়ে বহন করছে। আরও অনেকগুলো মুজিজা সেখানে প্রকাশিত হয়েছিল। তাহলে রাসূল সাল্লামের জন্মের আগে এই ঘটনাটা পুরো আরব সমাজে এত বেশি চালু ছিল। এই ঘটনার 20 বছর 30 বছর পরেও লোকেরা বলতো আমুল ফিল, হাতির বছরে এই ঘটনা ঘটেছিল, অথবা হাতির বছর পরে, হাতির বছরের 2 বছর পরে এই ঘটনা ঘটেছিল। তো এই বিষয়গুলো এখন আমাদের গ্রাম বাংলার লোকেরা দেখবেন বলে, কয়ার জন্ম কবে? কয়ার জন্ম হয়েছিল তো গন্ডগোলের বছরে 6 মাস পরে। গন্ডগোলের বছর বোঝেন নাকি? 1971 সালের যুদ্ধকে গ্রামের মানুষরা বলে গন্ডগোলের বছর, বলে তার 2 বছর পর ওর জন্ম হয়েছিল, এখন হিসাব করে দেখার বয়স কত। তো এরকম আরব দেশের লোকেরা আমুল ফিল বলতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমুল ফিলে জন্মগ্রহণ করেছিলেন, সেই হিসাবে ঐতিহাসিকগণ হিসাব করে বলছেন এটা ছিল 571 সালে।
তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামকে অনেক ভক্তি করলেন, তার অনুসরণ করলেন না, এই ভক্তির কোনো মূল্য নাই। ভক্তি মানেই তাকে ফলো করা, যেহেতু তিনি আমাদের মডেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আলে ইমরানে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল আপনি ঘোষণা করুন, লোকজন তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল এবং পরম করুণাময়। সূরা আল আহজাবে আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলের জীবনে তার আদর্শ রয়েছে উত্তম আদর্শ। এখন আমাদের দেশে কিছু যুবককে দেখবেন যারা খেলা দেখে, ওই কোন খেলোয়াড় কীরকম হেয়ার কাট দেয় ওই রকম করে চুল রাখে, চুল কাটে, তার মানে সে ওইটাকে মডেল মনে করছে। তাহলে যিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করবেন, তিনি রাসূলের সব কিছু জানবেন, জানতে হবে তার সব কিছু, এবং তাকে ফলো করতে হবে। তার ফলোয়ার্স যারা তার সুন্নাতের আলোকে গোটা জীবন সাজাবেন। আজকে ঈদে মিলাদুন্নবী কেন আসলো? আরব দেশের লোকেরা খুব হাসে আমাদের অবস্থা দেখে, তো তোমাদের দেশে নাকি অনেক মাদ্রাসা হয়েছে, অনেক ওলামায়ে কেরাম, তো এখনও এগুলো কি করে এরা? ধর্মের নামে শিরক আর বেদাত, ধর্মের নামে অধর্মের কাজ। আর একটা কথা মনে রাখবেন, আমরা এইগুলো নিয়ে তর্ক করছি, ঝগড়া করছি, ধর্মের সাথে যার কোনো সম্পর্ক নাই এটাকে হাইলাইট করছি। আর রাশিয়ার বিজ্ঞানীরা সর্বপ্রথম তারা যে ফাইটার আবিষ্কার করলো, এই যে যুদ্ধ বিমান, এই যুদ্ধ বিমান তারা আবিষ্কার করে কোরআনে কারিমের এই সূরা আল ফিলকে রিসার্চ করে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ও আরসালা আলাইহিম তায়রান আবাবিল, মুফাসসিরগণ বলছেন যে এই পাখিগুলো যখন আসলো, প্রত্যেকটা পাখির সাথে 3টা করে কঙ্কর ছিল, ঠোঁটে ছিল একটা, 2 পায়ে ছিল 2টা। তাহলে পাখি যদি কঙ্কর নিক্ষেপ করে বিশাল বাহিনীকে ধ্বংস করতে পারেন, তাহলে আমরা শত্রুপক্ষকে ধ্বংস করার জন্য আমরা তো এরকম একটা যুদ্ধ বিমান আবিষ্কার করতে পারি, যেটা মিসাইল, যেটা ক্ষেপণাস্ত্র, যেটা বোমা নিক্ষেপ করে আবার নিরাপদে ফিরে আসবে। এটা দেখেই সর্বপ্রথম তারা এই মরণাস্ত্র তৈরি করে। এবং সুবহানাল্লাহ, আমরা মুসলমানরা কোনোদিন পড়েও দেখলাম না, খালি আমরা এই ফতোয়াই দিলাম যে কোরআনে কারিম পড়লে অনেক সওয়াব হবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ কি বলছেন, যেই সূরাগুলো কমপক্ষে আমরা নামাজে পড়ি আর শুনি, এগুলোর তো অর্থ ব্যাখ্যা আমরা জানতে পারি। আল্লাহ আমাদের জানার তৌফিক দান করুক, আমিন। ঈদে মিলাদুন্নবী আসলো কবে থেকে? ঈদে মিলাদুন্নবী এসেছে ঈদে মিলাদে মাসিহ থেকে। যিশু খ্রিস্টের জন্মদিন, ঈসা আলাইহিস সালামের জন্মদিনকে খ্রিস্টানরা তারা পালন করতো ঈদে মিলাদে মাসিহ, মাসির জন্মদিন। এখন খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে যিশু বলে, কিন্তু আগে তারা ঈসাকে মাসিহ বলতো। এবং প্রতি বছর 25শে ডিসেম্বর তারা খুব একবারে আনুষ্ঠানিকতার সাথে পালন করত। কয়েকদিন ব্যাপী অনুষ্ঠান হতো, খাওয়া দাওয়া হতো, গান বাজনা হতো। বলে কি হচ্ছে? বলে ঈসা মাসির জন্মদিন পালিত হচ্ছে। এবং তারা দাবি করতে চায় যে ঈসা আলাইহিস সালাম, এখন যে 2026 আমরা গণনা করি, এর 25শে ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেছিলেন। এবং খ্রিস্টানদের একজন লেখক বলছেন যে মুসলমানদের নবীর জন্মদিন কয়টা? কেউ বলে তার জন্ম 12 রবিউল আউয়াল 570 সালে, কেউ বলে তার জন্মদিন হচ্ছে 571 সালের 8 রবিউল আউয়াল, কারো মতে তার জন্ম 571 সালের 9 রবিউল আউয়াল। তাহলে মুসলমানদের নবীর যে জন্মই ঠিক নাই, আস্তাগফিরুল্লাহ। এর জবাব আরেকজন খ্রিস্টান ঐতিহাসিক দিয়েছেন যে তোমরা যারা যিশুকে ঈদে মিলাদে মাসিহ পালন করো, তোমাদের যে বর্ণনা 25শে ডিসেম্বরে ঈসা মাসিহ জন্মগ্রহণ করেছেন, লুত এবং ওদের 2টা বাইবেলের সংস্করণ আছে, একটা মথি আর একটা লুত। মথিতে বলা হয়েছে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন, এখন যে আমরা বলি যে 25শে ডিসেম্বর 2026 বছর আগে, এরও 6 বছর আগে। আর লুতে বলা হয়েছে না, এর 6 বছর পরে। ঈসা আলাইহিস সালামের জন্মদিন কমপক্ষে খ্রিস্টানদের বাইবেলে আছে, তার জন্মদিন হচ্ছে 7টা। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কোনো নবী রাসূল তার জন্মদিন তার উম্মতকে সংরক্ষণ করতে বলেন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কথা কোনো হাদিসে কোরআনে তারিখ উল্লেখ নাই, শুধু বার উল্লেখ আছে, মনে রাখবেন।
কেউ যদি নবীদের জন্ম পালন করতে চায়, ইসলাম যেহেতু পূর্ণাঙ্গ, সব কিছু আমাদের নবী বলে দিয়েছেন, জন্মদিন পালন করতে হলে প্রত্যেক সোমবারে রোজা রাখবেন, বৃহস্পতিবার রোজা রাখবেন। তাহলে ঈসা আলাইহিস সালামের জন্মদিন সম্পর্কে তারা যে মতামত পেশ করেছেন, খ্রিস্টানদের মত হচ্ছে তার জন্মদিন অনেকগুলো, এবং ঈসা আলাইহিস সালামকে তারা ভক্তি করে, খালি তাকে ফলো করে না। ঈসা আলাইহিস সালাম বাইবেলের ভিতরে আছেন। ঈসা আলাইহিস সালাম বলেছেন তোমরা দাড়ি রাখবা, খ্রিস্টানরা কেউ দাড়ি রাখে না, খ্রিস্টানদের যারা পোপ পাদ্রী তারাও দাড়ি রাখে না। ঈসা আলাইহিস সালাম তারা নামাজ পড়তে বলেছেন, তিনি নিজেও নামাজ পড়েছেন, খ্রিস্টানরা নামাজ পড়ে না। ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে আসবেন, কিয়ামতের আগে তিনি যখন আসবেন তার দাড়ি থাকবে, 33 বছরের যুবক, বলুন সুবহানাল্লাহ। বিবাহ করেন নাই, উনি সেই দুনিয়াতে দাজ্জালকে হত্যা করবে, সারা পৃথিবীতে কোরআনের রাজ কায়েম করবেন, ইসলামের শাসন প্রতিষ্ঠা করবেন এবং বিবাহ সাথী করবেন, সংসার করবেন। সারা দুনিয়া যখন ইসলামের শান্তির ছায়াতলে চলে আসবে, আল্লাহ তাকে দুনিয়া থেকে তার স্বাভাবিক মৃত্যু হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে তাকে কবর দেওয়া হবে। আজকে এই খ্রিস্টানদের বিভ্রান্তি থেকেই মুসলমানদের ভিতরে এই বিভ্রান্তি এসেছে। খ্রিস্টানরা ঈসা মাসিহকে শুধু তারা ভক্তি করবে, কিন্তু তার অনুসরণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন খ্রিস্টানদের এই ভয়ঙ্কর চক্রান্তের হাত থেকে গোটা মুসলিম উম্মাকে, বিশেষ করে বাংলাদেশের মুসলমানকে হেফাজত করুক, আমরা বলি আমিন। রবিউল আউয়াল মাস ধরে যত বেদাত হয়, বেদাত থেকে আমরা যেন দূরে থাকতে পারি। আমাদের জীবনের বিস্তীর্ণ ধারাগুলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের আলোকে, আদর্শের আলোকে যেন সাজাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সে তৌফিক দান করুক, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم. أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه وتوبوا إليه.